ভাই 100 টাকা দিলাম। টাঙ্গাইলের মধুপুরে অন্ধত্বকে জয় করে ৩৬ বছর ধরে পিঠার দোকান চালিয়ে জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ইসাক আলী। চোখে দেখতে না পারলেও হার মানেননি তিনি। টাঙ্গাইলের মধুপুর বাস স্ট্যান্ড, এখানে খোলা আকাশের নিচে একটি ল্যাম্পপোস্টের আলোয় দীর্ঘ ৩৬ বছর ধরে পিঠার দোকান চালিয়ে যাচ্ছেন সম্পূর্ণ দৃষ্টিহীন ইসাক আলী। নিজের পরিশ্রমেই পরিবার চালাচ্ছেন তিনি। প্রতিদিন বিকেল থেকে রাত 11টা পর্যন্ত চলে তার পিঠার দোকান। চোখে দেখতে না পেলেও অভিজ্ঞ হাতেই তৈরি করেন নানা ধরনের পিঠা। সীমাহীন কষ্ট আর প্রতিবন্ধকতার মাঝেও কারো কাছে হাত না পেতে আত্মমর্যাদা নিয়ে বেঁচে আছেন তিনি। আমার নাম মোহাম্মদ ইসাক আলী, বাড়ি রক্তিপাড়া। আর আমি 90-তে অন্ধ হয়েছি। 88-তে আমি বড় ক্ষেত গারণ নিয়ে ওই একদুল্লা সিটা ফোটা পেতরলা পানি গেছিল ডান চোখে যাওয়ার পর তখন থেকে আর কি জাবসার দেখলাম, ডাক্তারের চিকিৎসা নিলাম, আর ভালো হইল না। তা এইভাবেই এটা গেল, একটার টানে আর একটা জান হইল। তা এইভাবে তখন আর কি করবো, তখন আমি বুটমরি জালপুটা দুটা পথ নিয়ে আমি রক্তিপাড়া বাস স্ট্যান্ডে বসলাম। এটা 90 থেকে নিয়ে এখন মন্দ আমি এই যে 30-35 বছর পার হইল শুধু জালপুটা বিক্রি করতেছি, একটা পদের উপরে আছি। আল্লাহ পাক আপনাদের 10 জনের দোয়ায় এটার উপরে আমার সংসার চালায়। এক ছেলে এক মেয়ে নিয়ে আমার পরিবার। টাকা নিতে আর এই যে মাপতে কোনো অসুবিধা হয় না? না, আমার টাকা পয়সা লেনদেন করতে কোনো সমস্যা নাই, আর মাফামাফি কাটাকাটি কোনো টেনশন নাই ইনশাল্লাহ। স্থানীয়দের ভাষ্যমতে ইসাক আলী অত্যন্ত সৎ ও পরিশ্রমী ব্যক্তি। তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার দৈনন্দিন জীবন অত্যন্ত কষ্টসাধ্য। সামান্য সহযোগিতা পেলে তার জীবনযাত্রা অনেকটাই সহজ হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। একটা আল্লাহর প্রত্যেকটা লোকের জন্য যে রিজিক বরাদ্দ থাকে, ওনাকে না দেখলে বোঝানো যাবে না যে উনি অত্যন্তভাবে সৎভাবে এই পিঠাটা, এটাকে ওই আগুনের নিচে কলার পাতা দিয়ে পিঠাটা তৈরি হয়। এটা উনি প্রায় 26-27 বছর ধরে এই পিঠাটা বিক্রি করে এবং নিয়মিত বিক্রি করে যাচ্ছে। প্রতিদিনের পিঠা প্রতিদিন বিক্রি হয়, শেষ হয়ে যায়, এই পিঠা কোনো থাকে না। অত টোটালি উনি অন্ধ, উনি কোনো চোখে দেখে না, কিন্তু টাকা দেখলে উনি টাকা মানে ওনার এত ধীশক্তি যে টাকাটা বলতে পারে যে এটা কত টাকার নোট, এবং একটা বাটকারা, যেটা ওজন বাটকারাটা কতটুকু সেটাও সে বলতে পারে, যে এটা হাত দিলে বলতে পারে। এবং অত্যন্ত সৎ জীবনযাপন করে এবং নিরীহ লোক, এবং কারো ক্ষতি করে না, বরঞ্চ মানুষের উপকার করে। সুন্দরভাবে পিঠা মাই ভাও দিছে। 1000 টাকা নোট দিয়েছিলাম, সুন্দরভাবে 850 টাকা ফিরেও দিছে। 10 টাকা আরো কম নিছে, 10 টাকা আমার ছাড় দিছে। প্রতিদিন আসরের টাইমে এই আন্দোলকটা আসে পিঠা নিয়ে, আইসা এখানে বৈশা 11টা পর্যন্ত বেচা বিক্রি করে একাই চলে যায়। প্রতিদিনই আসে। টাকা লেনদেন করতে কোনো সমস্যা নাই, কাইটা মাইবা দিতেও কোনো সমস্যা নাই। না, সুন্দরভাবে দিতে পারে, কোনো হেল্পও লাগে না। ইসাক আলী বলেন, আমি কারো কাছে হাত পাততে চাই না, নিজের পরিশ্রমে পরিবার চালাই। যদি একটু সহযোগিতা পাই তাহলে দোকানটা আরো ভালোভাবে করতে পারবো। দুটা 10 টাকা, 1 2 3 4 5 6 7, 7টা 20 টাকা, দুটা 10 টাকা, তাহলে 160 টাকা হইলো। সচেতন মহলের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে সংগ্রামী ইসাক আলীর জীবনযাত্রা আরও সহজ হবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।